আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে মহাকাশ অভিযান ও আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা সেম ভিডিওতে। ওকে, তাহলে দেখি মহাকাশে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম। ঠিক আছে, এটা আমাদের জানা লাগবে। এটা কি? এটা হচ্ছে আমার স্পুটনিক 1। ওকে, তারপর মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হয় কত সালে? 1957। ওকে, প্রথম মহাকাশচারীর নাম কি? অনেকেই নীল আর্মস্ট্রং দিবা না, এটা হচ্ছে চাঁদের। ওকে, যদিও অনেক বিতর্ক আছে, বাট তাও নীল আর্মস্ট্রং এখন পর্যন্ত চাঁদের প্রথম পা রাখা ব্যক্তি। কিন্তু মহাকাশে যে প্রথম গিয়েছিল সে হচ্ছে ইউরি গ্যাগারিন। ওকে, ইউরি গ্যাগারিন। তারপর মানুষ চাঁদে অবতরণ করে কত সালে করে? 1969। ঠিক আছে, এটা করছিল নীল আর্মস্ট্রং। তারপর মহাকাশ অভিযানের জন্য একটি মহাকাশকে ঘন্টায় কত গতিবেগ অর্জন করতে হয়? ওকে, অ্যাটলিস্ট 30,000 মাইল পার আওয়ার। ওকে, 30,000 মাইল পার আওয়ার যেতে হবে। তারপর জিও স্টেশনারি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করতে হয়? 36,000 কিলোমিটার। এইটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথম কোন দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করছে? সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়া। ওকে, তারপর ইজি জিনিস, বঙ্গবন্ধু 1 কোন ধরনের স্যাটেলাইট? কোন ধরনের স্যাটেলাইট ভাই? জিও স্টেশনারি স্যাটেলাইট। কেন জিও স্টেশনারি স্যাটেলাইট? কারণ ধরো আমি তোমাকে একটু ম্যাপে যাই। ম্যাপ কোথায়? দেখো, এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়া। এই ঠিক অস্ট্রেলিয়ার যদি উপরে একটা ধরো স্যাটেলাইট আছে, এই জায়গার ধরো সিডনিতে আছে, সিডনির ঠিক উপরে একটা স্যাটেলাইট আছে। এটা পৃথিবী 24 ঘন্টায় একবার ঘুরতেছে, স্যাটেলাইটটাও ঠিক 24 ঘন্টায় একবার ঘুরতেছে। তার মানে কি, এটা এক্স্যাক্টলি সিডনির উপরেই সবসময় থাকবে। ওকে, সেমভাবে তুমি যদি বাংলাদেশে যাও, ধরো এই যে বাংলাদেশের ঢাকাটা এখানে সবসময় ঠিক ঢাকার উপরেই থাকবে। তার মানে কি, পৃথিবীর যে গতিবেগ আছে ধরো 24 ঘন্টায় একবার ঘুরতেছে। ওকে, সো এই 24 ঘন্টা একবার ঘুরতেছে, ওইটাও ঠিক এক্স্যাক্টলি 24 ঘন্টায় উপরেই থাকতে হবে। মানে এক্স্যাক্টলি, মানে তোমার সেকেন্ডেও এরফের হওয়া যাবে না। ওকে, ধরো আছে হচ্ছে আমার 23 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড। সো যে আমার জিও স্টেশনারি স্যাটেলাইটটা হবে, এই স্যাটেলাইটটাও এক্স্যাক্টলি 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, সরি 48 মিনিট 47 সেকেন্ড না 47 মিনিট 48 সেকেন্ড, কনফিউজ, সরি। আচ্ছা, তোমরা কমেন্টে জানিয়ে দিও আমাকে। ঠিক আছে, আমি শিখে নেবো আরেকটু। তাহলে ওই যে আছে যেটা এক্স্যাক্টলি পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল করে চলে, সেই স্যাটেলাইটগুলোকেই শুধুমাত্র জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। ঠিক আছে, সো বঙ্গবন্ধু 1 হচ্ছে এরকম একটা স্যাটেলাইট, এটা সবসময় বাংলাদেশের ঠিক উপরে থাকে। ঠিক আছে, তারপর বাংলাদেশ কততম দেশ? 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করে। খুবই জোস কোয়েশ্চেন এটাও আসার মতো। তারপর কিউরিওসিটি নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়েছে? ভাই বলো, কোন গ্রহে পাঠানো হয়েছে কিউরিওসিটি? মঙ্গল, বাট এইসব আসবে না। কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে? স্পেস স্টেশন কোথায়? সূর্যের কক্ষপথে স্থাপন করবে? পাগল না, পৃথিবীর কক্ষপথে স্থাপন করবে। ওকে, সিম্পল। চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযানের নাম কি? আচ্ছা, এটা হচ্ছে অ্যাপোলো 11, বাট এইসব কোয়েশ্চেন আসবে না। ঠিক আছে, জাস্ট একবার পড়ে যাচ্ছি। মহাশূন্য অভিযানে ব্যবহৃত নবযান কি? মহাশূন্য অভিযানে স্পুটনিক 1, মার্স 3, বা এইসব লাগবে না কোথায়। মহাকাশ যানগুলো বর্তমানে ব্যবহৃত হয় যে কাজে, সেগুলো কি? স্পেস স্টেশনে মালামাল, হ্যাঁ ইয়েস। কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাছে, হ্যাঁ ব্যবহার করা হয়। মঙ্গল গ্রহে অভিযানের কাছে, ইয়েস, সবগুলোই কারেক্ট। তারপর বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে প্রাপ্ত সুবিধার ক্ষেত্রগুলো কি কি? দেখো, বঙ্গবন্ধু 1 কী কী দিচ্ছে আমাদেরকে? ডিশ সার্ভিস দিচ্ছে, ইয়েস। প্রতিরক্ষা সার্ভিস না, প্রতিরক্ষা সার্ভিসের জন্য নিজস্ব স্যাটেলাইট প্রেরণ করে অনেক দেশ, বাট এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দিয়ে বাংলাদেশ মিলিটারিরা অ্যাক্সেস করে না, সো এটা না। ইন্টারনেট সার্ভিস 1 আর 3। তারপর মহাশূন্যে পৃথিবীর কক্ষপথে স্থাপিত স্পেস স্টেশনগুলোর কার্যক্রম পরিচালিত হয়।
কী দ্বারা? কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট দ্বারা, বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। তারপরে কি বলছে? টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে। আচ্ছা, মহাশূন্যে পৃথিবীর কক্ষপথ স্থাপিত স্পেস স্টেশনগুলো কী করে? কার্যক্রম পরিচালিত হয় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট দ্বারা। হ্যাঁ, হইতেই পারে। বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, হ্যাঁ এটাও রাইট। আর হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে, সব কারেক্ট। তারপর আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, ক্যাড। দেখো CAD, ক্যাড। CAD কি? ক্যাড। ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, কম্পিউটার এইডেড ডিজাইন, কম্পিউটার এইডেড ডিজাইন। ওকে, ইম্পর্ট্যান্ট আছে এটা, ক্যাড। কোনটি নতুন পণ্যের ডিজাইন? দেখো ডিজাইন মানেই ক্যাড, ডিজাইন ক্যাড, ডিজাইন ক্যাড। নতুন পণ্যের ডিজাইন তৈরিতে যেটা ইউজ করা হয় তাকে বলে ক্যাড, সিম্পল। উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করে? উৎপাদনশীলতা বাড়ায়, তার মানে কি? PLC। সুগার মিলসগুলো ও আখ চাষিদের ব্যবস্থা চালু। আচ্ছা, সুগার মিলস ও আখ চাষিদের জন্য, ওকে, সিম্পল কথা, চাষিদের জন্য, বা কি বলে চাষি ছাড়া আরেকটা, কৃষক। ওকে, কৃষকদের জন্য যে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে সেটার নাম হচ্ছে E4G, এটা ইম্পর্টেন্ট আছে, মাথায় রাখবা নামটা, E4G। কৌশলগত নকশা তৈরি। আচ্ছা দেখো, নকশা তৈরি আর হচ্ছে বাস্তবায়ন। ওকে, নকশা তৈরি আর হচ্ছে বাস্তবায়ন। নকশা তৈরিতে মানে হচ্ছে ডিজাইন করা, ক্যাড। ওকে, আর বাস্তবায়ন মানে হচ্ছে ম্যানুফ্যাকচার করা। সো আর এটা হচ্ছে CAM, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। 1 আর 3, একটা ডিজাইন, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। বেশ, তুমি ইংলিশগুলো জানলেই হচ্ছে। নকশা তৈরি মানে কি? ডিজাইন, আর বাস্তবায়ন হচ্ছে ম্যানুফ্যাকচার। তারপর উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি? টেলিপোর্ট সেবা, টেলিযোগাযোগ সেবা, আর হচ্ছে ইন্টারনেট সেবা। দেখো, টেলিপোর্ট মানে কি বুঝো? টেলিপোর্ট মানে হচ্ছে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায়। ধরো আমি এখন সিডনিতে বসে আছি, সিডনি থেকে একদম মুহূর্তের মধ্যে বাংলাদেশ তোমার সাথে এসে বসে পড়ছি। ওয়াও, জোসে তো না জিনিসটা। কিন্তু এটা আসলে কল্পনার জগতেই এখন পর্যন্ত সম্ভব, আমরা কাছে এখনও এটা অ্যাক্সেস নাই। ওকে, সো এটা বাদ, টেলিপোর্ট হয় না, টেলিযোগাযোগ হয়, আর হচ্ছে ইন্টারনেট সেবা পসিবল। ওকে, কী 2 আর 3। তারপর আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থার উদাহরণ। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থার উদাহরণ কী কী? কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহার, তারপরে হচ্ছে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাপনা। হ্যাঁ, সবগুলাই কারেক্ট। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ।